আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আমি তোমাদের সাথে এখন একটা ঘটনা শেয়ার করব। এটা আমার এক স্টুডেন্ট ছিল। তো সে এডমিশন আগে মোটামুটি জামাতে এসে নিয়মিত নামাজ আদায় করতো এবং আদায় করার চেষ্টা করতো। কিন্তু যখন দেখা গেছে কি এডমিশন আসলো, কোচিংয়ে ভর্তি হইলো, তখন দেখা গেছে কি সে প্রতিনিয়ত এখন জামাতে আসে না, মাঝে মাঝে আসে, অনেক সময় প্রায় আসে না। তো আমি মাঝখানে যখন সে আসছিল না, তখন আমি তাকে জিজ্ঞাসা করছি যে তোমার কি কোনো সমস্যা, অসুস্থ, তুমি জামাতে আসতেছো না কেন? তো তখন ও আমাকে একটা উত্তর দিল যে ভাইয়া, জামাতে আসলে তো একটু সময় বেশি লাগে, তো যার কারণে এখন আমি আসি না জামাতে, মানে একটু সময় বেশি লাগে, আপনি জানেনই তো, এখন তো সময়টা অনেক গুরুত্বপূর্ণ। তো অনেকেই ওর মতো আসো যে অনেক সময়টা তোমার গুরুত্বপূর্ণ, এই কারণে কি অনেকে জামাতে আসো না বা আসতে চাও না, তো এরকম থাকে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলি যে তুমি এখন যে স্বপ্নটা দেখতেছো, এটা তোমার পূরণ করবে কে? এই স্বপ্নটা পূরণ করবে সৃষ্টিকর্তাই। তো যে স্বপ্নটা দেখতেছো, এই স্বপ্নটা তোমার তখনই পূরণ হবে যখন আল্লাহ তাআলা চাইবে। এখন আল্লাহ তাআলাকে যে রাজি খুশি করাইতে পারবে, সেই তার স্বপ্ন পূরণ করাইতে পারবে এবং পূরণ হবে তার এই স্বপ্ন। তো আল্লাহ তাআলাকে তুমি কিভাবে সন্তুষ্টি করতে পারবা? কিভাবে আল্লাহ তাআলার রহমত পাইতে পারবা বেশি? কিভাবে আল্লাহ তাআলার বরকত তুমি বেশি পাবা? যখন তুমি জামাতে এসে নামাজ আদায় করবা। কারণ কি? কারণ জামাতে এসে নামাজ আদায় করার ফজিলত অনেক বেশি। আমরা জানি জামাতে আসে নামাজ আদায় করলে তোমার ২৭ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তোমার জামাতে এসে নামাজ আদায় করলে শয়তানের চক্রান্ত ও কুমন্ত্রণ থেকে মুক্তি পাওয়া যায় এবং যারা ফজরের জামাত পড়ে তারা আল্লাহর জিম্মাদারিতে থাকে। তো অনেক ফজিলত আছে জামাতে নামাজ আদায় করার। তো দেখো, জামাতে নামাজ আদায় করলে তোমাদের পারফেক্ট একটা রুটিন মেনটেন হচ্ছে, কিন্তু একটা পারফেক্ট একটা রুটিন মেনটেন করতে পারতেছো। তারপরে জামাতে নামাজ আদায় করলে তুমি আল্লাহর রহমত পাইবা, আল্লাহর বরকত পাইবা। তো আল্লাহর রহমত বরকত অনেক জরুরি। তো যে দেখো কেন, তো যে পড়াটা তোমার দেখা গেছে কি 4 ঘন্টা লাগতো পড়তে, তো এই পড়াটা তুমি দেখা গেছে 2 ঘন্টাতেই পারবা। তারপরে যারা ফজরে জামাত পড়ে না পড়াশোনা শুরু করবা, মানে ফজরে যে একটা স্নিগ্ধ বাতাস, দেখবা যে তুমি সব কিছু সহজেই তুমি মনে রাখতে পারতেছো। তো জামাতে এসে নামাজ আদায় করার সবসময় চেষ্টা করবে এবং জামাতে এসে নামাজ আদায় করবে ইনশাল্লাহ। তো যাতে তোমরা ফজিলতটা বেশি পাও। তো তোমার জন্য শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম।